আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে হচ্ছে আমরা অনুপাত এবং সমানুপাত অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো সমানুপাত এবং অনুপাত অধ্যায়টি প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে অনুপাত জিনিসটা কি। অনুপাত জিনিসটা যদি আমরা বিবেচনা করি বা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি যদি একই বা সমজাতীয় কোনো একটা রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ সেটাকে প্রকাশ করতে চাই, তাহলে এটিকে আমরা বলতে পারি দুইটা রাশির অনুপাত। অর্থাৎ আমরা যদি এটা সংজ্ঞাকে সুন্দরভাবে বলি, একই একক বা সমজাতীয় দুটি রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এবং এটিকে রাশি দুইটির অনুপাত বলা হয়। এখন উদাহরণ বিবেচনা করলে আমরা বলতে পারি এ এবং বি কে যদি আমরা দুটো রাশি বিবেচনা করি, তাহলে তাদের অনুপাত হবে a:b। অর্থাৎ a:b হচ্ছে a এবং b এর অনুপাত, এবং a:b কে আমরা এভাবে লিখতে পারি a/b। এখানে a হচ্ছে পূর্ব রাশি এবং b হচ্ছে উত্তর রাশি। সমানুপাত অর্থাৎ নাম শুনেই বোঝা যাচ্ছে সমানুপাত কথাটাকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাবো, একটা হচ্ছে সমান আর একটা হচ্ছে অনুপাত। অর্থাৎ সমান অনুপাত দুইটা ওয়ার্ড মিলে হয়েছে সমানুপাত। এখন সংজ্ঞা হিসেবে বললে আমরা বলতে পারি দুটি অনুপাত সমান হলে তাকে সমানুপাত বলে। এখন আমরা যদি চারটা রাশিকে বিবেচনা করি এ বি সি ডি কে, তারা পরস্পর সমানুপাতিক হবে যদি হচ্ছে a:b হচ্ছে c:d হয়। যদি a:b c:d হয়, তাহলে a b c d তারা পরস্পরের সমানুপাতিক হবে। এখন আমরা এই অংশটাকে লিখতে পারি a/by হচ্ছে b হচ্ছে c/by হচ্ছে d। অথবা এটাকে আমরা লিখতে পারি আড়াআড়ি গুণ করে এটাকে লেখা যায় bc হচ্ছে ad। এইখানে অর্থাৎ bc ad, এইখানে আমরা b c bc কে বলতে পারি মধ্যক রাশি, আবার a আর d কে বলতে পারি প্রান্তীয় রাশি। এবং বি আর সি যেহেতু মধ্যক রাশি, এ আর ডি যেহেতু প্রান্তীয় রাশি, তাই আমরা এই বিসি ইকুয়াল টু এডি টার্মটাকে মধ্য রাশিদ্বয়ের গুণফল ইকুয়াল টু হবে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল। এখন আমরা দেখব ক্রমিক বা মধ্য সমানুপাত। ক্রমিক বা মধ্য সমানুপাতের ক্ষেত্রে যে সমানুপাতের মধ্য রাশিদ্বয় একই থাকে তাকে হচ্ছে আমরা ক্রমিক সমানুপাত বা মধ্য সমানুপাত বলতে পারি। এখন তিনটা রাশিকে যদি আমরা বিবেচনা করি এ বি সি কে, তারা পরস্পরের মধ্য বা ক্রমিক সমানুপাত হবে যদি আমরা লিখতে পারি a:b b:c। অর্থাৎ বি হচ্ছে মধ্যক রাশি, এইখানে আর ওখানের মধ্যক রাশি সেম, তাই এটাকে আমরা বলতে পারছি পরস্পরের ক্রমিক বা মধ্য সমানুপাত। এটাকে আমরা লিখতে পারি a/by হচ্ছে b বা হচ্ছে b/c, বা এটাকে আমরা লিখতে পারি b² হচ্ছে ac। অর্থাৎ b² ac, এই যে সম্পর্কটা সেটাই হচ্ছে ক্রমিক বা মধ্য সমানুপাতের সম্পর্ক। এখন আমরা দেখব মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতের ক্ষেত্রে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল সমান যদি পূর্ব রাশি হয়, তেমন ভাবে উত্তর রাশিগুলোর গুণফল যদি উত্তর রাশি হয়, তাহলে আমরা যে অনুপাত পাবো সেটাই হচ্ছে মিশ্র অনুপাত। এখন প্রশ্ন হচ্ছে পূর্ব এবং উত্তর রাশি কোনগুলো। একটা অনুপাতের আমি একটু আগের টপিকে বলে এসেছি যে একটা অনুপাতের প্রথম অংশটাকে আমরা বলে থাকি হচ্ছে পূর্ব রাশি এবং দ্বিতীয়টা হচ্ছে উত্তর রাশি। অর্থাৎ এখানে 3 হচ্ছে পূর্ব রাশি এবং 5 হচ্ছে উত্তর রাশি। এখন আমরা হচ্ছে একটা মিশ্র অনুপাত প্রকাশের জন্য কয়েকটা অনুপাতকে যদি বিবেচনা করি, যেমন 3:5, 5:7 এবং 1:2, 4:3 এবং হচ্ছে 2:5। অর্থাৎ এই সবগুলো অনুপাতের পূর্বপদ হচ্ছে 3, 5, 1, 4 এবং হচ্ছে 2। এই প্রত্যেকটার পূর্বপদের গুণফলগুলোকে আমরা দেখব পূর্ব রাশির সমান হয় কিনা। তাহলে আমরা লিখতে পারি 3 × 5 ইন্টু হচ্ছে 1 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে 2 is 2।
আমাদের মিশন বা আমাদের লক্ষ্য হচ্ছে একটা মিশ্র অনুপাত তৈরি করা। তো মিশ্র অনুপাত তৈরির জন্য প্রথমে আমাদেরকে পূর্ব রাশিগুলোর গুণফল ইস্টু উত্তর রাশিগুলোর গুণফল নিতে হবে। তাহলে পূর্ব রাশিগুলোর অনুপাত হচ্ছে এটা, আর উত্তর রাশিগুলোর অনুপাত হচ্ছে 5 7 2 3 5 এর গুণফল। তাহলে লিখতে পারি 5 ইন্টু হচ্ছে 7 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে 5। এখন আমরা এখানে হচ্ছে কাটাকাটি করে যে অংশটা থাকবে সেটাই হচ্ছে একটা মিশ্র অনুপাত। তাহলে এখানে হচ্ছে 3 আর এখানে 3, এখানে 2, এখানে হচ্ছে 2, কাটাকাটি 5 আর 5 ক্যান্সেল হয়, অর্থাৎ এখানে টোটাল থাকে হচ্ছে 4 আর এখানে থাকে হচ্ছে 35, এখানে থাকে হচ্ছে 35। তাহলে এখানে 4:35 এটা হচ্ছে একটা মিশ্র অনুপাত। এটা হচ্ছে একটা মিশ্র অনুপাত। অর্থাৎ যদি কয়েকটা পরীক্ষায় যদি আমাদের কয়েকটা অনুপাত দেওয়া থাকে এবং সেখান থেকে যদি আমাদেরকে মিশ্র অনুপাত তৈরি করতে বলে, তাহলে হচ্ছে আমরা মিশ্র অনুপাত এভাবে তৈরি করতে পারবো। এখন আমরা একটা ম্যাথ সলভ করব। তো এখানে বলা হয়েছে দুটি রাশির অনুপাত 4:7। যদি পূর্ব রাশি 16 হয় তাহলে উত্তর রাশি কত? তাহলে আমাদেরকে এখানে ডেটা দেওয়া আছে পূর্ব রাশি এবং একটা অনুপাত, এবং উত্তর রাশিটাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা উত্তর রাশিটাকে ধরে নিব এক্স ওয়াই জেড, যে কোনো একটা চলক। তাহলে আমরা ধরি উত্তর রাশি ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4:7 ইকুয়াল টু, যেহেতু পূর্ব রাশি 16 আর উত্তর রাশিকে আমরা ধরে নিয়েছি x, তাহলে আমরা এই অনুপাতের সাথে এই উত্তর এবং পূর্ব রাশির নতুন যে অনুপাতটা সেটার সম্পর্ক ইকুয়াল টু প্রকাশ করতে পারি। তাহলে এখান থেকে আমাদের x এর মান বের করলে আমরা বলে দিতে পারবো যে উত্তর রাশির মানটা কত। তাহলে এখানে 4:7 কে আমরা লিখতে পারি 4/7 বা ইকুয়াল টু 16 বাই হচ্ছে x। তাহলে আমরা x এর মান যদি বের করি তাহলে x এখানে ওই আড়াআড়ি গুণ দিয়ে এটাকে যদি সলভ করি তাহলে এটাকে লিখতে পারি 16 ইন্টু হচ্ছে 7 আর এখানে আসবে 4, অর্থাৎ টোটাল ক্যালকুলেশন এটার মান আসবে 28, যেটার মান হচ্ছে 28। অর্থাৎ পূর্ব রাশি যদি 16 হয় তাহলে উত্তর রাশি হবে 28। এটাই ছিল আনসার। এখন আমরা দেখব পরবর্তী ম্যাথ। এখন হচ্ছে আমরা দেখব 3:5:8 এর ব্যস্ত অনুপাত কত? অর্থাৎ ব্যস্ত কথাটাকে যদি আমরা সহজভাবে বিবেচনা করি তাহলে সেটা হচ্ছে বিপরীতকরণ। মানে 3:2 বলা হয়েছে, 3 এর ব্যস্তকরণ কত? 3 এর ব্যস্তকরণ আমরা সহজভাবে লিখতে পারি 1/3, মানে একটা সংখ্যার বিপরীতকরণটাই হচ্ছে ব্যস্তকরণ। তো এখানে বলা হয়েছে যে 3:5:8 এর ব্যস্ত অনুপাত কত? তাহলে আমরা এখানে ব্যস্ত অনুপাত যদি লিখতে চাই 3:5:8 এর ব্যস্ত অনুপাত, তাহলে লিপ্তকরণ যদি লিখি তাহলে সবার প্রথমে আমরা লিখব 1/3:1/5 হচ্ছে 1/8। এখন এখানে হচ্ছে আমরা যেহেতু অনুপাত বের করতেছি, তো এখানে 3, 5, 8 এই তিনটার ব্যস্ত অনুপাত বের করার জন্য আমাকে তিনটা সংখ্যার লসাগু বের করতে হবে। তাহলে 3, 5 এবং হচ্ছে 8 এই তিনটার লসাগু হচ্ছে 120। তাহলে আমি হচ্ছে তিনটা অংশেই যদি 120 দ্বারা গুণ দেই তাহলে এখানে যে একটা পূর্ণ সংখ্যা আসবে, এখন যে এখানে অংশটা আছে সেটা কিন্তু পূর্ণ সংখ্যা না, সেটা হচ্ছে একটা ভগ্নাংশ। তাই এই ভগ্নাংশটাকে আমাদের রাখা যাবে না। অনুপাতের ক্ষেত্রে আমাদেরকে সেটাকে একটা পূর্ণ সংখ্যায় নিতে হবে। তো পূর্ণ সংখ্যায় নেওয়ার জন্য আমি প্রত্যেকটা লসাগু দিয়ে এটাকে গুণ করব। কেন? কারণ এই লসাগুটা হচ্ছে এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, তখন এখানে একটা পূর্ণ সংখ্যা আসবে, না কোনো দশমিক না কোনো ভগ্নাংশ থাকবে। এই জন্যই হচ্ছে আমি প্রথমে 3, 5, 8 এর লসাগু দিয়ে উভয় মানে তিনটা অংশকে গুণ করে দিব। তাহলে 1/3 ইন্টু হচ্ছে 120 ইস্টু হচ্ছে 1/5 ইস্টু হচ্ছে 120 ইস্টু 1/8 ইন্টু হচ্ছে 120। তাহলে 3 এর সাথে 120 হচ্ছে যাবে 40, 5 এর সাথে যাবে হচ্ছে 24 যাবে হচ্ছে 15। তাহলে এটার অনুপাত দাঁড়ালো হচ্ছে 40:24 হচ্ছে 15। এখন আমাদের সর্বশেষ ম্যাথ দিয়ে ক্লাস শেষ। এখন হচ্ছে আমরা
3 নাম্বার ম্যাথ দেখব। এখানে বলা হয়েছে 3, 9, 4 এর চতুর্থ সমানুপাতি বের করতে। অর্থাৎ এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত দেওয়া রয়েছে, অর্থাৎ চতুর্থ অনুপাতটাকে আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু আমরা চতুর্থ অনুপাতের মানটা অজানা, তাই সেটাকে আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা ধরি চতুর্থ সমানুপাত হচ্ছে x। ধরি চতুর্থ সমানুপাত x। এখন আমরা এটাকে সম্পর্ক স্থাপন করতে পারি। 3:9 ইকুয়াল টু হচ্ছে 4:x। অর্থাৎ এখানে আমরা এটাকে লিখতে পারি 3/9 ইকুয়াল টু হচ্ছে 4/x। এবং এখান থেকে যদি আমি x এর মানটাকে বের করি, তাহলে এটাকে লিখতে পারি 4 × 9 ডিভাইডেড বাই 3। তাহলে কাটাকাটি করলে 12, অর্থাৎ x এর মান হচ্ছে 12, অর্থাৎ চতুর্থ সমানুপাতের মান হচ্ছে 12। আজকে এই পর্যন্তই ছিল। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আরো টপিক নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।